তো নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেড এর একটা নতুন ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির গ্রাউন্ডে, আর কি বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছি। এটা আমার নতুন কেনা গাড়ি, বাজাজ পালসার N250। তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো, এর আগে তোমরা কিছু ভিডিও দেখেওছো এই বাইকটা রিলেটেড। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই বাইকটাতে কিছু কিছু পার্টস আছে যেগুলো আমাদেরকে কভার আপ করা বা টেক কেয়ার করা খুব জরুরি বিফোর আমরা কোনো লং রাইডে যাই। মানে ল্যামিনেশন বা পেইন্ট প্রোটেকশনের পাশাপাশি, মানে এটা আমি এই কারণে উচ্চারণ করলাম বা তোমাদেরকে মেনশন করলাম বিকজ সেটা নিয়ে একটা ভিডিও আসতে চলেছে। কোথায় করছি, কত টাকা দিয়ে করছি, কিরকম তার ফিডব্যাক সবকিছু জানাবো। বাট এই ভিডিওটা হচ্ছে কিন্তু আমি হাতে নিয়ে এটা যে দাঁড়িয়ে আছি, এটা একটা জাস্ট প্যাকেট মতো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু আমার বাইকের যে মিটার কনসোল, আমাদের যেটা খুব বেশি করে টেক কেয়ার করা জরুরি বা মাথায় রাখা জরুরি, সেটা হচ্ছে আজকের দিনে কিন্তু যে বাইকগুলো বেরোচ্ছে 2024-2023 অনওয়ার্ডস যে বাইকগুলো বেরোচ্ছে, সেগুলোতে কিন্তু মিটার কনসোল গুলো একটু বেশ ফিচার লোডেড থাকছে, দেখতেও ভালো লাগছে, অনেক কিছু ইউজফুল ফিচারও আছে। তো মিটার কনসোলটা কিন্তু রাইড করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে আগে চোখে পড়ে। মানে বাইকে বসলে চাবি ঘোরানোর সাথে সাথে কিন্তু মিটার কনসোলের উপর আমাদের চোখ পড়ে, তো আমাদের দায়িত্ব বর্তায় সেই মিটার কনসোলটার কিন্তু টেক কেয়ার করি। এইবারে আমি বলবো, তোমাদেরকে রেকমেন্ড করবো, নতুন বাইক তোমরা সেটা যে বাইকই কেনো, মিটার কনসোলের যে ওপরের কাঁচের যে প্রোটেকশনটা সেটা যদি একটু বড় হয়। তো এটা আমি কিনেছি, এটা হচ্ছে পালসার N250, N160 এন্ড তুমি বলতে পারো F250। ঠিক আছে, এই বাইকগুলোর জন্য কিন্তু সিমিলার এই ডিজাইনের যে আমাদের ইনস্ট্রুমেন্ট কনসোলের যে টেম্পার্ড গ্লাস বলতে পারো বা স্ক্রিন প্রোটেক্টর বলতে পারো, টেম্পার্ড গ্লাস বলবো না, স্ক্রিন প্রোটেক্টর, সেটা কিন্তু এটা। এই সাইজটা দেখে নাও, ইনস্ট্রুমেন্ট কনসোলের সাইজ, আর এই সাইজটা কিন্তু এটা। ঠিক আছে, তো এই বসবে ইনস্ট্রুমেন্ট কনসোলের উপরে এটা। তো তোমরা যখন ইনস্টল করবে 1 আর 2 স্টেপ করে দেখে নেবে যখন তোমরা ইনস্টল করবে। এটা ছাড়া এর মধ্যে আর কি কি আছে আমরা দেখে নিই। এটা তো বিল আছে, এটা আমি আর দেখাচ্ছি না এখন। এটা জাস্ট এটা আছে প্যাচ ইনস্টলেশন কিট। এটা জাস্ট ওদের একটা যাই হোক অ্যাডভার্টাইজমেন্ট। আর একটা কিউআর কোড আছে ভেতরে, সেটা দেখাচ্ছি না, বেশি দেখালে পরে কপিরাইট খেয়ে যাচ্ছি আজকাল সমস্ত ভিডিওতে। তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি, এটা আপাতত কোনো কাজের না। তো এটা দিয়ে আমরা আগে পরিষ্কার করে নিই। এটা কিন্তু ওয়েট, ঠিক আছে, ভেজা। এরপরে এই একটা কাপড় মতো আছে, ঠিক আছে, এটা দিয়ে এটাকে শুকিয়ে নেবে। আচ্ছা, তো এটা এরপরে এটা আমরা খুলবো। ঠিক আছে, আমি না অ্যাকচুয়ালি ঠিকঠাক জানি না বিকজ ফার্স্ট টাইম আমি এই বাইক এটা ইনস্টল করছি, তো সো দেখা যাক। আচ্ছা, তো বন্ধুরা, এই স্ক্রিন গার্ডটা লাগানোর পরে কিছু এরকম দেখতে লাগছে। ঠিক আছে, আমি মোবাইলটা বেশি সামনে নিয়ে যেতে পারছি না বিকজ মোবাইলের একটা রিফ্লেকশন চলে আসছে। আর ওদিকে আমাদের সাহেব বাবু, আমাদের বাড়ির পেট। যাই হোক, তো এই আমি ফিট করলাম এটা স্ক্রিন গার্ডটা। একটা রিফ্লেকশন আসছে বলে কিছু মনে করো না, তো এটা আমার সেট করা হয়ে গেছে। তো ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু লিখে জানিও। পালসার N250, ঠিক আছে, এটাতে আমি ফিট করলাম ইনস্ট্রুমেন্ট কনসোলের উপরে স্ক্রিন গার্ডটা। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট কনসোলের উপরে স্ক্রিন গার্ডটা। আর এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিই। এটার প্রাইস নিয়েছে মোটামুটি ওই 260, 250 থেকে 260 মতো। ঠিক আছে, আর সাথে বোধহয় 30 টাকা না 40 টাকা ডেলিভারি চার্জ নিয়েছে। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। এই হলো বাইক আর বাইকের ইনস্ট্রুমেন্ট কনসোলের প্রোটেকশন।